জল্লাদি রে তুই এখানে কেন এসেছিস? তুই চলে যা, যা মা। হাতে ধরি পায়ে পরি রে ও জল্লাদ মেরো নামত পিতারে শোনো জল্লাদ জল্লাদ রে তুই এখান থেকে চলে যা মা। ভাই চলা, তুমি তোমার কাজ ছেড়ে ফেলো। তুমি আমার ধর্মে ভাই রে ও জল্লাদ ধর্মের কাজ করো রে শোনো জল্লাদ জল্লাদ রে তুই চলে যা মা। ভাই চলা, তুমি তোমার পিতা মারলে জল্লাদ রে ও জল্লাদ ঠেকবি খোদা কাছে রে শোনো জল্লাদ জল্লাদ রে ভাই জল্লাদ তুমি আমার পিতাকে ছেড়ে দাও। পিতা চলুন, এখানে কেউ নেই, এই মুহূর্তে আপনি আর আমি এখান থেকে পালিয়ে যাই পিতা, পালিয়ে যাই। পালাবার পথ বন্ধ। জল্লাদ তুমি তোমার কাজ সেরে ফেলো। হুজুর সাহেব, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান। রাত করছে পিতা গো ও বাচ্চা মারবেন কেন আরে গো শোনে বাচ্চা বাচ্চা গো দয়া করে আপনি ক্ষমা করে দিন, আমার পিতাকে আপনি মুক্ত করে দিন। জল্লাদ আমি কোনো কথা বলিনি। হাতে ধরি পায়ে পরি গো ও বাদশা মুক্তি দান পিতারে শোনেন বাদশা বাদশা গো আমার পিতাকে আপনি মুক্তি দেন। এই দুনিয়ার পিতা ছাড়া গো ও বাদশা আমার কেহ নাই গো শোনেন বাদশা বাদশা গো হুজুর আপনার পায়ে ধরে আপনি দয়া করে আমার পিতাকে মুক্তি দিন, তার বিনিময়ে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব হুজুর, তবু আমার পিতাকে আপনি মুক্তি দিন। তোমার পিতাকে আমি মুক্তি দিতে পারি, আমার একটি শর্ত আছে। বলুন হুজুর, কি সে আপনার শর্ত? আমার জীবনের বিনিময়ে হলেও আমি আমি আপনার শর্ত পালন করব। বলুন, শুধু একটিবার বলুন সেই শর্তের কথা। ওরে মা, শর্তের কোনো প্রয়োজন নেই, তুই এখান থেকে চলে যাওয়া। না পিতা না, আপনাকে আমি মেয়ে হয়ে কেমন করে স্থান ত্যাগ করতে পারি পিতা? বলুন হুজুর। শোনো মারুব্বান, তুমি যদি আমার ভারত দেনের ছেলে রহিমকে স্বামী হিসাবে কবুল করো,
তাহলেই তোমার পিতা পাবে মুক্তি। না মা, ওই 12 দিনের শিশুকে তুই স্বামী বলে কবল করিস নি মা, তুই কবল করে তোমার কাজ তুমি সেরে ফেলো। আমি আমি আপনার প্রস্তাবে রাজি হুজুর। আপনার সন্তানকে আমি বিবাহ করব। আব্বা গো, চলে যাও তুমি বিশ্রাম করে। আপনার আদেশ আমার শিরোধার্য। তুই কি করলি রে মা? তুই নিজের পায়ে নিজেই খোরার মারলি। মা রূপবান, তুমি আমার তাপিত প্রাণটাকে শীতল করলে মা। ওদের সাহেব, বাদ প্রতিবাদ ভুলে গিয়ে আসুন আমরা মনের আনন্দে বিয়ের আয়োজন করি। মা রূপবান, তুমি তোমার পিতাকে নিয়ে এসো। আমার আনন্দ যার চোখের জলে নদী হয়ে যায়, তার আমার আনন্দ। হে জগৎবাসী, তোমরা একটিবার চেয়ে দেখো এই মহর্ষি নারীর আত্মত্যাগ, তার পিতার সামান্য জীবনের জন্য। আব্বা গো, আব্বা, আপনি আমার জন্য চিন্তা করবেন না আব্বা। আপনি তো আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, তাই এই পৃথিবী ছেড়ে আপনি যদি চলে যান আমি কেমন করে বেঁচে থাকবো? আপনার জন্য আমি সারাটি জীবন দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবকিছু সহ্য করতে পারবো আব্বা, তবু আপনার মৃত্যু আমি কোনোদিন সইতে পারবো না, কোনোদিন না। দুনিয়াতে এনেছি বলে কি মা তোকে এত বড় ত্যাগ স্বীকার করতে হবে রে মা? চলুন আব্বা, এখন আপনি নিজ হাতে আমাকে আমাকে কোণে সাজিয়ে দেন। দেবেন না আব্বা? আপনার এই হাত দিয়ে আপনার এই ছোট্ট মেয়েটার কে বউ সাজিয়ে দিতে পারবেন না? Ha ha ha.